2025 সালের এপ্রিল মাসে কাশ্মীরে এক সন্ত্রাসী হামলায় 26 জন ভারতীয় পর্যটক নিহত হন, যার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে। এর প্রতিক্রিয়ায় ভারত অপারেশন সিন্দুর নামে পাকিস্তানের অভ্যন্তরে 9টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যেগুলো সন্ত্রাসীর ঘাঁটি হিসেবে চিহ্নিত করা হয়। পাকিস্তান এই হামলাকে যুদ্ধের কাজ বলে অভিহিত করে এবং পাল্টা প্রতিশোধের হুমকি দেয়। এই পরিস্থিতিতে উভয় দেশের মধ্যে সীমান্তে গোলাগুলি, বিমান হামলা এবং ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটেছে। ভারত ও পাকিস্তানের সামরিক শক্তির তুলনা করলে দেখা যায় 2025 সালে ভারত সামগ্রিকভাবে সামরিক শক্তিতে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। তবে উভয় দেশেই পারমাণবিক অস্ত্রধারী হওয়ায় পূর্ণাঙ্গ যুদ্ধের ক্ষেত্রে উভয় পক্ষের জন্য বিপর্যয়কর পরিণতি হতে পারে। ভারতে মোট বিমান রয়েছে 2229টি এবং পাকিস্তানে 1399টি। ভারতে যুদ্ধ বিমান রয়েছে 513টি এবং পাকিস্তানে 328টি। ভারতে হেলিকপ্টার 899টি এবং পাকিস্তানে 373টি। ভারতে সাজুয়াজান রয়েছে 1,48,594টি এবং পাকিস্তানে 17,516টি। ভারতে মোট ট্যাঙ্ক রয়েছে 4,201টি এবং পাকিস্তানে রয়েছে 2,627টি। ভারতে সাবমেরিন 18টি এবং পাকিস্তানে সাবমেরিন 8টি। দুই দেশেই পারমাণবিক অস্ত্র আছে, ফলে পুরোপুরি যুদ্ধ হলে বিপর্যয়কর পরিণতি হতে পারে। দুই দেশেই ভয়াবহ ক্ষয়ক্ষতি হতে পারে। সামরিক ও অর্থনৈতিক দিক দিয়ে ভারত এগিয়ে, কিন্তু যে কোনো যুদ্ধের ফল অনিশ্চিত। তাছাড়া যুদ্ধ হলে উভয় দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।